এমন নতুন কি রান্না, মনে মনে তোমরা এটাই ভাববে জানি, কিন্তু তাও একবার আমার হাতের এই রান্নাটা ট্রাই করেই দেখো না। এক থালা ভাত নিমিষে হাওয়া হয়ে যায় কি না। কচি কুমড়ো ডাঁটা, যদিও এটা আমাদের বাড়ির, তো একটু জলে ভাপিয়ে নিতেও পারো, নাও নিতে পারো। আমরা কিন্তু ভাপাইনি, কারণ একদমই কচি ছিল। তো সেইটাকে ভালো করে কেটে নিয়েছি, আর সর্ষে কম আর পোস্ত বেশি, মানে ধরো 80% পোস্ত হয়, তাহলে 20% সর্ষে একটু নুন দিয়ে বেটে রাখলাম। এবার কড়ায় সর্ষের তেল, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে। সর্ষের তেল দিয়ে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কচি কুমড়োর ডাঁটাগুলো খুব ভালো করে ধোবে, কারণ কুমড়ো ডাঁটাতে কিন্তু বেশ বালি আর মাটি থাকে। তো হয়ে গেছে আমার। চাপা দিয়ে একটু নুন দিয়েছিলাম, চাপা দিয়ে বেশ খানিক্ষণ রেখেছি। কুমড়ো ডাঁটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। এইবার এই অবস্থায় বেটে রাখা পোস্ত আর সর্ষে ওপর থেকে দিয়ে দাও। একটু হলুদও দিয়ে দিয়েছি আমি, তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো, অপশনাল। আর দিয়ে দাও স্বাদ মতো নুন, আর একটু পরিমাণ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে রান্নাটা মজা আসে না। তো আমার রান্না কিন্তু ডান। কুমড়ো শাক বেশিক্ষণ লাগে না, একদম কুচি যেহেতু একদমই লাগছে না। এইবার নামানোর আগে যেটা আমি করি সাধারণত সর্ষে পোস্ত রান্নাতে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করি, সব ক্ষেত্রে নয়, চালের গুঁড়ো দুধ গুলে দাও, দিয়ে 5-7 মিনিট নেড়ে তারপর নামিয়ে দাও সর্ষের তেল দিয়ে। গরম গরম এক থালা ভাত এক নিমিষে উধাও হয়ে যায় কিনা আমাকে কিন্তু অবশ্যই জানিও।